হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ঈদ স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার মায়ের হাতের অত্যন্ত সুস্বাদু একটি মাংসের রেসিপি, যেটাকে আমরা বলে থাকি ছেঁচা গোশত বা মাংস। এই ঈদে প্রতিদিন একই রকমের মাংস খেতে খেতে যারা একটু বোর হয়ে গেছেন, তারা চাইলে ভিন্ন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি ছেঁচা গোশতের রেসিপি। এখানে মোটামুটি 700 গ্রাম পরিমাণ গরুর মাংস রয়েছে। আরেকটা কথা না বললেই নয়, এই মাংসটা কিন্তু একদমই সলিড মাংস, অর্থাৎ রানের যেই মাংসটা থাকে, যেখানে হাড় বা এক্সট্রা কোনো ফ্যাট থাকে না, সেই মাংসটিকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে একবার ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নেব। এবার পাটাপোতা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটি পাটার মধ্যে নিয়ে খুব ভালোভাবে থেতলে নেব, যার জন্যই এই রেসিপিটির নাম হচ্ছে ছেঁচা মাংস। দেখতেই পারছেন আমি হালকা হালকা করে এটাকে থেতলে নিচ্ছি। ব্যাস, হয়ে গেছে। এই মাংসটাকে আমি এর জন্যই একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি, এতে করে এটা থেতলানোর সময় সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলো মাংসই খুব ভালোভাবে থেতলে নিচ্ছি। আজকের রান্নাটা যেহেতু আমার মায়ের রেসিপিতে করা, তাই এটাকে আমি মায়ের হাতেই করিয়েছি। এখানে কড়াইতে আমার আম্মু একদমই অল্প পরিমাণে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন তেলটা একদমই কম পরিমাণে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব। আর মাংসের মধ্যে সব মশলা মেশাতে হবে। প্রথমেই আম্মু দিয়ে দিচ্ছে হাতে বাটা গরম মশলা 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমার আম্মু কিন্তু মাংস রান্নায় সবসময় বাটা মশলাই ব্যবহার করে থাকেন, যার কারণে সেই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। লবণ দিয়ে দিচ্ছে আনুমানিক 1 চা চামচ পরিমাণ। সব মশলার সাথে মাংসটিকে হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আপনারা চাইলে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারেন, তবে আমার আম্মু এটাকে সরাসরি রান্না করে। যারা এক্সট্রা চর্বি বা ফ্যাটের জন্য গরুর মাংসটা খেতে চান না, তারা চাইলে কিন্তু এভাবে মাংসটিকে রান্না করে নিতে পারেন। এভাবে মাংস রান্না করলে কিন্তু এক্সট্রা কোনো ফ্যাটের চিন্তাই নেই, কারণ হচ্ছে এটা একদমই সলিড মাংস দিয়ে তৈরি করা হয়। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে এবার মেখে রাখা মাংসগুলোকে সব মশলা সহ দিয়ে দিচ্ছে। বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ব্যাস, রান্নার কাজ প্রায় 80% শেষ। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এই মাংস থেকে যেই পরিমাণ পানি বের হবে, সেই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং মাখা মাখা একটা টেক্সচার চলে আসবে। তৈরি হয়ে গেল ছেঁচা মাংস বা ছেঁচা গোশত। এই মাংসটাও বরাবরের মতো এত বেশি সুস্বাদু ছিল, গরম ভাতের সাথে এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই ঈদে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।